জয় রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা, দিব্য জ্ঞান প্রদাতা, ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মের হৃদয় ধারণ ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষা মুখে সপরিকর ভগবত সুখ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব শুভশ্রী একাদশী সম্বন্ধে। একাদশী তথা এই একাদশী হলো ষটতিলা একাদশী। এই ষটতিলা একাদশী ব্রতটি কবে পালন করতে হবে বা পালনের সময়টি কি, সে বিষয়ে আমরা পূর্ব আলোচনায় আপনাদের জানিয়েছি, তবু আবার আরেকবার বলে দিই। ষটতিলা একাদশী হচ্ছে শনিবার, বাংলার 11ই মাঘ এবং ইংরেজির তারিখ হচ্ছে 25শে জানুয়ারি। পরের দিন রবিবার দিন হচ্ছে একাদশী ব্রতের পারণ, পূর্বাহ্ন বা সকাল 10টা 2 মিনিটের মধ্যে। তো আসুন ষটতিলা একাদশী ব্রত সম্বন্ধে আমরা গ্রন্থে যা বর্ণন করেছেন সেই কথা কিছু আলোচনা করি বা গ্রন্থ ধরে আমরা এখন পাঠ করছি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি, বিধি কি বা তার ফল কি, তা সবিস্তারে বর্ণন করুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। কার কাছে জানতে যাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। তাই তার উত্তরে ভগবান বলছেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী ষটতিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যাদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে, তারা নরক গতি হতে রক্ষা পায়। এইরূপ যথাযথ কোনো নিয়ম বা বিধি যদি থেকে থাকে আপনি কৃপাপূর্বক আমাকে উপদেশ প্রদান করুন। নেই তাদের সেই পাপ থেকে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে। সহজ সাধ্য উপায় জানতে চাইলেন কে? যুধিষ্ঠির মহারাজ। তার উত্তরে বলছেন পুলস্ত্য মুনি বলছেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। গোপনীয় উত্তম, আসলে এই প্রশ্নগুলো সবার জাগে না এবং এগুলো অত্যন্ত গুহ্য। এই আলোচনা সবাই বুঝতেও পারে না, শ্রবণেও মন দেয় না, সবার দেখার বা শোনার সময় থাকে না। তো দুর্লভ প্রশ্ন, তুমি একটি অত্যন্ত গুচ্ছ প্রশ্ন করেছ। তো মাঘ মাসে উপস্থিত হলে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ, অহংকার আদি শূন্য হয়ে শ্রীহরিকে স্মরণপূর্বক স্নান করবে ও জল দ্বারা পাদ প্রক্ষালন করবে। গোময় ভূমিতে পতিত হওয়ার পূর্বেই গ্রহণ করবে। ভূমি থেকে যেটা আমরা নিই তার থেকে উত্তম হচ্ছে ভূমিতে পতিত হওয়ার পূর্বেই সেটি গ্রহণ করা। হরে কৃষ্ণ করবে। তো পুরস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাস উপস্থিত হলে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ, অহংকার আদি শূন্য হয়ে শ্রীহরিকে স্মরণ পূর্বক স্নান করবে ও জল দ্বারা পাদ প্রক্ষালন করবে। অনন্তর মাঘ মাসের কৃষ্ণা একাদশী আর্দ্রা বা মূলা নক্ষত্র যুক্ত হোক, তাতে ব্রত নিয়ম গ্রহণ করবে। জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করবে। যথাবিধি স্নান অর্থাৎ স্নানের যে বিধি রয়েছে, একটু আগে শ্রী গুরুপাদ প্রথম বললেন যে স্নান করতে পারলে করবে, যারা করতে পারে না তার বিধিও রয়েছে। না পারলে গঙ্গা কাপড় টাপড় ছেড়ে হাত মুখ দিয়ে গঙ্গা জল নিয়েও যদি করা চলে। তো এক্ষেত্রে নিয়মটি বলছেন, রাত্রিকালে অর্চনান্তে হোম করতে হবে। তদনন্তর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করবে এবং কুষ্মাণ্ড, নারকেল বা বীজ পূরক তার অভাবে 100 গোবাক দ্বারা অর্ঘ্য প্রদান করবে। এই সমস্ত বিধি বিধানগুলো সব রয়েছে। অ্যাকচুয়াল দুটো জিনিস, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। এখন বিধি যাদের ভগবানের প্রতি প্রেম প্রীতি ভক্তি উৎপাদিত হয়নি তাদেরকে বিধি মার্গের উপরে খুব বেশি জোর দিতে হবে, তাদের বিধি লঙ্ঘন করলে চলবে না। বিধি করে করে তারা, যেমন বাচ্চা ছেলেকে পড়তে বসার জন্য বলা হয় তুমি সকাল সন্ধ্যে পড়বে, কিন্তু বড় হয়ে গেলে রুটিন সেইভাবে ফলো করতে হয় না। ঠিক সেই রকম ভাবে পারমার্থিক ক্ষেত্রে এই নিয়মগুলো আমাদের খুব নিচের স্তরে বা সবার ক্ষেত্রে দেওয়া হয়েছে। তবে এই যে বিধি বা তীর্থ আদি আমরা যা কিছু করি, যেমন এখন মাঘ মাসে চলছে কুম্ভ স্নানের বিশেষ একটা ব্যাপার রয়েছে, তীর্থযাত্রা বা যেখানে দর্শনাদি করে আসবেন, শুদ্ধ হবেন, পবিত্র হবেন ইত্যাদি রয়েছে। কিন্তু শ্রী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই তীর্থগুলোর আবশ্যকতা কতক্ষণ পর্যন্ত রয়েছে।
না, যতক্ষণ পর্যন্ত তাদের গুরু প্রাপ্তি হচ্ছে না। গুরুপাদ পদ্মে সমস্ত তীর্থ বিরাজমান। এই জন্য আমাদের খুব বেশি তা বলে আমরা তীর্থকে অমর্যাদা করছি না। তীর্থের তো মাহাত্ম্য গুণ রয়েছে, কিন্তু সর্বতীর্থ বিরাজিত হচ্ছে শ্রী গুরুপাদ পদ্মে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, তার গীতিতে রয়েছে, কাশী গয়া মথুরা কেবলই তীর্থ, আমরা এইভাবে তিনি তার গীতিতে দিয়েছেন। এই সমস্ত কেবলই মনের ভ্রম। এগুলো মনের ভ্রম হয়ে যায়। কাদেরকে বলছেন? সাধারণদেরকে না, যারা গুরুপাদ পদ্মাশ্রিত, যারা গুরুর কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন, তারপরে যদি মনে হয় যে আমি তীর্থ তীর্থ ঘুরে বেড়াবো স্বাধীন নিজে, তাহলে সেটা ঠিক গুরুপাদ পদ্মাশ্রয় হয়নি। তো গুরুপাদ পদ্মাশ্রয় হয়ে গেলে আর এত বেশি প্রয়োজন থাকে না। কেন থাকে না? যেহেতু সমস্ত তীর্থ বিরাজমান রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম। জয় গুরুদেব কি জয়। তো বলছেন, হে একাদশী, ভগবান শ্রীকৃষ্ণকে জলদান করা হয় এবং কৃষ্ণের প্রণাম বা স্মরণ বা তার মন্ত্র উচ্চারণ, হে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, কুম্ভ মেলা চলছে, কুম্ভর মাত্র কলস, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিল পূর্ণ পাত্রে প্রদান করবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত। এই মাসে তিলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই জিনিসটিকে ষট তিলা একাদশী বলা হচ্ছে। তিলের 6 প্রকার সেবার কথা রয়েছে। দুরকম তিলের মধ্যে একটা কৃষ্ণবর্ণ আছে। এখন এই জন্য এই কৃষ্ণ তিল এইটি বেশি প্রশস্ত বলেছেন। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, তাদের শাখা গণনায় যত হবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোক বাস হবে। তাহলে কত, মানে অপরিসীম তার পুণ্য মঙ্গল বা ফল রয়েছে। এই জন্য এটি বলছেন যে এত এত গুণেও শেষ করতে পারবে না। তো এখানে যে স্বর্গলোক বলা হয়েছে, তো আমরা তো স্বর্গ চাই না। এখন যারা স্বর্গ চায় তাদের ক্ষেত্রে স্বর্গলোক, কিন্তু যারা আবার তার ঊর্ধ্বের চায়, তারা এর দ্বারাই আবার সব জিনিসগুলি পাবেন। ভগবানের প্রেম প্রীতি উৎপাদিত হবে, ভক্তি লাভ হবে, এবং প্রেমই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেগুলিও তিল দ্বারা স্নান, পিষ্ট তিল গাত্রে লেপন, তিল দ্বারা হোম, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান, তিল প্রদান ও তিল ভোজন, তিলযুক্ত হয়ে এই 6টি কার্যকে পাপ বিনাশিনী বলা হয়, ষটতিলা বলা হয়। আর এই মাসে তিলের খুব কাজও চলে, তিল ভোজন, তিল সেবা দেওয়া হয়, তিলের ভোগ দেওয়া হয় ইত্যাদি। হে যুধিষ্ঠির, এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল ও উপাখ্যান জানবার জন্য প্রশ্ন করায়। আমি তখন তা বর্ণন করেছিলাম, তাই অদ্য তোমাকে বলছি, শ্রবণ করো। এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এক সময় নারদ আমাকে জানতে চেয়েছিলেন। তো নারদ আমাকে এই একাদশীর ফল বা উপাখ্যান জানবার জন্য প্রশ্ন করায়। আমি তখন যথাযথ বর্ণন করেছিলাম, এবং সেইটা আবার তোমাকে আমি বলছি। কি না, পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে নিত্য নৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস দ্বারা তার শরীর অতিশয় ক্ষীণ হয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দানে ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই। বিভিন্ন দান টান করেছে, কিন্তু ভিক্ষুককে কখনো অন্ন দেয়নি, আর ব্রাহ্মণকে অন্নদান করেনি। এই রূপে বহু বছর অতীত হলে আমি চিন্তা করলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হয়েছে। কায়ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। অনেক কিছু কাজ করেছে, কিন্তু অন্নদানটা করেনি। তো এই জিনিস অবগত হয়ে আমি একদিন কপিল রূপ ধারণ পূর্বক তাম্র পাত্র হস্তে তার নিকট গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ছদ্মবেশে বলা যায়, ভগবান এক মানে এর মতো রয়েছেন, তান্ত্রিকের মতো একটা, যাই হোক এরকম কোনো রূপ ধারণ করে গৈরিক বসন বা কিছু রয়েছে, নিয়ে একটি তামার পাত্র হাতে নিয়ে গেছে, আমাকে ভিক্ষা দাও। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোত্থেকে এসেছো এবং কোথায় যাবে, আমায় বলো। উত্তরে তাকে বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করল। আমি হে সুন্দরী আমি বলেছি, সুন্দর তাকে সুন্দরী বলেছি, এটা তো ভগবানের সেন ছদ্মবেশ, কিন্তু সে অন্যভাবে নিয়েছে জিনিসটা। হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। সে ক্রুদ্ধ হয়ে একটা মাটির ঢেলা দিয়ে দিয়েছিল। তৎপরে আমি সেই স্থান থেকে স্বস্থানে প্রস্থান করলাম। অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচরণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। ব্রত করেছিল,
তার ফলে তার স্বর্গলোক হয়েছে, সে স্বর্গে সশরীরে গমন করেছে। এবং মৃৎপিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। এবং সে মৃৎপিণ্ড দান করেছিল, তার জন্য একটা গৃহ সে পেয়েছে। কিন্তু হে নারদ, তথায় ধান্য ও তণ্ডুল চাউল কিছুই ছিল না। ঘরটা পেয়েছে কিন্তু ধান চাল কিছু নেই, খাবেটা কি? কিছুই ছিল না। গৃহশূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আমার নিকট আগমন পূর্বক বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসাদি দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করেছি, এই মতাবস্থায় হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন? এরপরে ভগবানকে সে বলছে, আমি তো এত কৃচ্ছ সাধন করেছি, অনেক আরাধনা করলাম, কিন্তু আমার ঘর শূন্য কেন? হে নারদ, তখন আমি সেই মহাব্রত আচরণকারীকে বললাম, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করে বসে থাকো, তুমি যেটাতে আছো সেই ঘরে বসে থাকো। মর্ত্যলোকের মানবী শরীরে আগত হয়েছে শ্রবণ করে দেবপত্নীগণ তোমাকে দর্শন করতে আসবে। তুমি যে স্বর্গেই চলে এসছো, মর্ত্যলোকে যে শরীর পেয়েছিলে সেই সাধারণ শরীর নিয়ে তুমি কিন্তু এখানে চলে এসছো, এবং এই খবরটা দেবতারা জানতে পেরে তোমাকে দর্শন করতে আসবে। তখন দ্বার উন্মোচন করো না, তুমি দরজা কিন্তু খুলো না, ভগবানই বলে দিচ্ছেন। তুমি তাদের নিকট ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করো, যদি তারা এই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করবে। তুমি বলবে যে ষটতিলা একাদশী ব্রত পালন করে তার পূর্ণ ফলটা কিন্তু আমাকে দিতে হবে, তোমরা যদি দাও তাহলে স্বীকার করো, তাহলে আমি দরজা খুলবো। অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হয়ে তার দর্শন প্রার্থনা জানালো। ষটতিলা ব্রতের ফল প্রাপ্তি হলে সেই মানবী দর্শন দেবেন, এটি অবগত হয়ে তন্মধ্যে জনৈকা দেবী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল প্রদান করতে সমর্থ হলেন। তখন সেই ব্রাহ্মণী তিনি প্রদান করলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্ত বিশিষ্ট হলো এবং গৃহ ধনধান্য পরিপূর্ণ হলো। তখন সেই ব্রাহ্মণী সমস্ত একবারে তার গৃহ পরিপূর্ণ হয়ে গেল, যেহেতু সেই দেবতা দেবী তিনি পালন করলেন এবং তার ফলটা তিনি স্বীকার করলেন যে আমি দেব, এবং তার ফলে তিনি দরজা খুললেন, দর্শন হলো এবং সেই মুহূর্তে সব পরিপূর্ণ হলো। দ্বার উদ্ঘাটন হলে দেবপত্নীগণ তাকে দর্শন করে বিশ্বাবিষ্ট হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহি, বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। এই মাসে তিলদান, বস্ত্রদান, অন্নদানের বিশেষ মাহাত্ম্য বর্ণন করেছেন শাস্ত্রে। তদ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানব অনায়াসে সমস্ত পাতক হতে মুক্ত হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ছিল আমাদের ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য, আমরা গ্রন্থ থেকে পাঠ করলাম। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিও কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়, মধুময় বনমালী জিও কি জয়। বনমালী জি রয়েছেন, শ্রী রাধা গোবিন্দ রাধা দামোদর রাধা বনমালী জিও কি জয়, শ্রীনাম হট্টু কি জয়, কলি যুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর কি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, জয় মধুময় বনমালী জিও কি জয়, শ্রী রাধা গোবিন্দ বনমালী জিও কি জয়, শ্রীনাম হট্ট নাম সংকীর্তন কি জয়, ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ কি জয়, গৌড়ীয় সমিতি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বো।